আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা সবাই তো কবুতর অনেক আছেন, কবুতর লালন পালন করেন, কবুতর ভিডিওগুলো আমার দেখেন। তো কেউ মিস করেন না। তো তাদেরকে বলতেছি যে কেন দুইটা কবুতরের খড় থাকা খুব জরুরি আমি মনে করি। তো এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আসলাম। এই যে এই খড়টা দেন, এই যে কবুতরটা, কবুতরটা যদি বাচ্চা না থাকলো নি তাহলে কিন্তু নিশ্চিত ডিম নতুন করে দিয়ে দিত। কিছুক্ষণ আগে কিন্তু এরা বাচ্চারা আদার খাওয়ালাম, আমি আপনাদের সরাসরি দেখালাম। এই যে টং খড়টা, এই টং খড়ের এই খড়টা এলো এই জোড়ার। তো দেখেন দুইটা একটা কবুতরের দুইটা খড় থাকার সুবিধাটা কি আমি দেখাইতেছি। তো এই জায়গা লক্ষ্য করেন যে এই কবুতরের কিন্তু দুইটা খড় একটার ভিতরে মনে করেন যে বাচ্চা দিছিল এই কানিটা, বাচ্চা আমরা বিক্রি করে ফেলেছি, আবার নতুন করে এটার মধ্যে ডিম দিয়েছি, এই যে পাড়ার হিসেবে দিয়েছি। আরেকটা খড় আছে আমার, এই যে এই খড়টা, এটার ভিতরে কিন্তু বাচ্চা আছে। আর এই বাচ্চা থাকা অবস্থায় কিন্তু এটার ভিতরে আবার নতুন করে ডিম দিছে। তো ডিমটা আমি আপনাদের দেখাই। একটা ডিম দিচ্ছে আর একটা হয়তো দিব দুই একের ভিতরে। এটার মধ্যে কিন্তু এই যে দুইটা ঘর থাকার সুবিধা, এটা কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা ভিতরে যায় কিন্তু খাবার খাবো। আর যেগুলা মনে করেন যে একটা করে ঘর হইলা যে পর্যন্ত বাচ্চা না সরে, বাচ্চা থাকা অবস্থায় অনেকগুলা বাদ দিয়ে দেয়। তারপরে একটা কবুতরের দুইটা ঘর থাকার সুবিধা অনেক বেশি থাকে। এই যে নিচে যে ঘরটা করছে, তো এটা তো পুরো একটা দেশ। আর পুরা দেশের মধ্যে মনে করেন এটা তিনটা ঘর বানানো যাইতো, শিপন এটা কিন্তু দুইটা ঘর বানাইছে। মাশাআল্লাহ আমাদের এই কবুতর কিন্তু সব কবুতরের ডাক কিন্তু অনেক বেশি। এটা মনে করেন দেখছে একটা পায়রি, ওই যে কান্নির মোড়াতে একটা পায়রি আছে, ওই পায়রি দেহে এরকম করে ডাক। তো আশেপাশের বাড়ি অনেক পায়রি মাঝে মাঝে আসছে, বা দূর থেকে পায়রি নিয়ে আসে পায়রাগুলা। ডাক যদি ভালো থাকে কিন্তু বদ্ধ থেকে হয়তো পায়রি পায়ে আসে কবুতর গুলা। এই কবুতর মনে করেন যে পশম পাল্টিতেছে, মাথা ঘুরতে দেখে পশম পাল্টিলে কবুতর গুলার চেহারাটা অনেক সুন্দর লাগে। আর এটা হলো আমাদের, আমি এই যে কিছুক্ষণ আগে এই যে এই গুড়া খাওয়ানোর একটা অভ্যাস করে নিয়েছিলাম, কারণ গুড়া মাঝে মাঝে অনেক সময় গুড়া পাইতে যায়। তো এগুলা খাইলে আসলে ওদের ওগুলা এটা অভ্যাস থাকবো। আহ, 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 আহ। একটু ভাত আছে না, এই ভাত দিই, পান্তা ভাত থাকলে এর মধ্যে দিলে খাবো কিন্তু। তো একটু পান্তা ভাত দিয়ে দিই, আহ আহ আহ। অবশ্যই মনে করেন যে ভাত খাবার আবো, ভাত আহ 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 আহ। উপরে উঠবো, ভাত যেহেতু দেখছি ওটা খাবার গেলে অবশ্যই আমার একটা আইডিয়া যে ওই গুড়া গুলা খাওয়ার চেষ্টা করবো।
সবগুলা কিন্তু আয়া বললো একটু বাংলা দেওয়ার চেষ্টা করি উপর দিয়ে বাংলা দিলে যদি মনে করেন যে দুই একটা খায় তাহলে কিন্তু অভ্যাস হয়ে যাবো গা। আহ, 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 আহ। খাবো নাকি তা আদের না, তবে চেষ্টা করে তো দেখলে দেখা যায়। আহ, আহ। খাইলে এতে অভ্যাস হয়ে যাবো গা। এবার বাদে আমার মনে হয় যে 2-4 দিন খাওয়াইলে যদি একটু ভিতরে যায়, এটা যে কানি খড়ের ফিতা তুলে না পারি দেয়, এটা তো ঘরে বাচ্চা আছে এই জন্য আর কি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করতেছে। আমি চেষ্টা করতেছি যে গুড়া গুলা খাওয়ানো তাহলে গুড়া খাওয়ালে কিন্তু একটা অভ্যাস হয়ে গেলে গেলা গুড়া ভাঙায় এমন কম দিয়া পানি হিসেবে পানি বেশি দিয়ে কিন্তু খাওয়ানো যাবো। আমি তো ভাই দিই, এটা হলো কানির খড়ে ভাই দিই। নিজেই খাবো আর খাওয়ারে খাবার দিব না। এটা তার কারণে একমাত্র কারণ দেখেন বাদ দিব দেয়া এরা যে কবুতর মনে করেন যে বাদ দিব ওটা মনে করেন যে পায়রা খুব দ্বার পারবো, পায়রাটারে খাবার দিব না। কয়েকদিন পরে এরা দ্বার পাবো, কারণ এরাও বাদ দেওয়ার সম্ভাবনাটা আছে। এটা নিশ্চিত বাদ দিব 2-1 মধ্যে মা। এ মা, এই কবুতরটা বাদ দিব। হ্যাঁ, এটা কবে থাইলে দেওয়া হয়েছে? পায়রিটারে খাবার দেবো না এই জন্য ওরা কি দারোয়ান হইতাছে, মানে পাতির একবারে কাছাকাছি সময় হয়ে পড়ছে। যখনকার সময় কাছাকাছি থাকে তখনকার মনে করেন যে খুব সুন্দর করে খাইতেছে। আমার মনে হয় যে মনে হয় তো এলা খাওয়া শিখবো না। ঘোরা গলা খাওয়ানো শিখতে পারলে মনে হয় যে একটা কাজ হবো। আর গত ভিডিও যে দেখাইছিলাম যে এটা কিন্তু বন্ধে ভালোই যাওয়া আসা করতেছে। খালি এই যে নাড়া ছাড়া দিচ্ছে আদা থাকেও, পাশে থাকলেও কিন্তু কোনো লাভ নাই। এই যে আদার আদর তো শেষ করে দিল। আহ, এটা আমার উপরে পায়রা মনে হয়। এটা পানিগুলো খাওয়ালে যদি একবার শিখা যায় তাহলে কিন্তু অনেকটা লাভ আমার। তো আপনারা যারা ভিডিও গুলা সম্পূর্ণ দেখেন তাদের বলতেছি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে একটুখানি হলেও ভালো লেগে থাকবে। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।